হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল মাইক্রোসফট এক্সেলে ডাটা এন্ট্রি। তার আগে জানতে হবে ডাটা এন্ট্রি কি, কোথায় কাজে লাগে, কিভাবে করতে পারি। ডাটা এন্ট্রি কাজের জন্য বিশেষত আমরা এক্সেলটাকে বেছে নিই, কারণ এক্সেলে ডাটা এন্ট্রি খুব সহজভাবে করা যায়। ডাটা এন্ট্রি কি আগে সেটা বলি। ডাটা এন্ট্রি সাধারণত দুভাবে করা হয়, এক হচ্ছে অনলাইন, আরেকটি হচ্ছে অফলাইন। অনলাইনের ক্ষেত্রে যেগুলি আমরা অনলাইন কোনো সাইট থেকে করে থাকি, যেমন আমি একটি গুগল ব্রাউজারে চলে যাই, চলে গিয়ে দেখুন এখানে একটি অনলাইন সাইট আমি ওপেন করেছি, পিপল পার আওয়ার। সাইটটিকে ওপেন করলাম, সার্চ অপশনে গিয়ে সার্চ প্রজেক্ট অপশনে চলে যাচ্ছি। এরপর কি করব, ডাটা এন্ট্রি করব। সেই জন্য কিবোর্ড থেকে লিখে দেব ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি লিখে দিলাম। এখানে অসংখ্য ডাটা এন্ট্রি কোম্পানি বা ডাটা এন্ট্রি কাজ রয়েছে, সেই কাজগুলোকে আপনাকে বেছে বেছে যেগুলো আপনি করতে পারবেন সেই কাজগুলি নিয়ে করতে হবে। যেমন দেখুন এখানে একটা ডাটা এন্ট্রি ক্যাটালগ ই কমার্স, এই কাজটি করতে পারলে এখানে $50 দেবে। $50 মানে হচ্ছে ইন্ডিয়ান রুপিসে $1 সমান প্রায় এখন 87 টাকা হতো, এরকম পড়বে। তেমনি $50 মানে কত টাকা হচ্ছে হিসাব করে নেবে। এখানে আরো কাজ আছে, ডাটা এন্ট্রি ফুটবল রিলেটেড করতে পারলে এটা $10 পার আওয়ার্স, মানে প্রতি ঘন্টায় $10 করে দেবে। এটা হচ্ছে পিভট টেবিল ডাটা এন্ট্রি। এক্সেলের যে পিভট টেবিল আছে, তো পিভট টেবিলের কাজ আমি পরের কোনো ভিডিওতে দেখাবো। এটা হচ্ছে $16 টোটাল। আরো নিচের দিকে আছে, এইভাবে নিচে গিয়ে দেখতে পারেন। যেমন দেখুন এখানে ডাটা কালেকশন, অ্যামাজন সেলার কন্ট্যাক্ট ইনফরমেশন, এটার উপর আমি এখন ক্লিক করছি। ক্লিক করলে দেখুন যে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলিকে আপনাকে মেনে নিয়ে চলতে হবে। এখানে ডাটা এন্ট্রি এক্সপিরিয়েন্স লেভেল এন্ট্রি পর্যন্ত শুধু এন্ট্রি করতে পারবেন। এখানে এই যে কাজটা আছে এটা শুধু এন্ট্রির কাজ আছে। এখানে কি বলে দিয়েছে, যেটা হচ্ছে যে ডাটা, সেলার নেম, অ্যামাজন স্টোর, লিঙ্ক, ওয়েবসাইট এবং ভেরিফাইড ইমেল, এই কাজগুলি আপনার ডাটাগুলো তৈরি করতে হবে। তার মধ্যে কি ডাটা তৈরি করতে হবে, ফার্নিচার করতে হবে 1350 লিডসের, লাইটিং করতে হবে 900 লিডসের, টোটাল লিডস করতে হবে আপনাকে প্রায় 4500 মতো। এই কাজটি কমপ্লিট করতে পারলে আপনাকে $105 দেওয়া হবে। এবং শুধু এই কাজটি কমপ্লিট করলে হবে না, এই কাজটির মধ্যে যদি তারা সব থেকে বেটার বলে মনে করে তবেই কিন্তু এই কাজটি আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। এই কাজটি করার পর আপনাকে এক্সেল ফাইলে গিয়ে তৈরি করতে হবে এবং তাদের যাবতীয় ডিটেলস, এই সেলার নেম, অ্যামাজন স্টোর, লিঙ্ক, ওয়েবসাইট, ভেরিফাইড ইমেল, এগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে এই ওয়েবসাইটে এসে অ্যাপ্লাই নাও করতে হবে। এটি গেল পিপল পার আওয়ার্স ওয়েবসাইটের একটি দেখালাম। আরেকটি আছে, আমি এখানে দেখিয়ে রেখেছি, ওয়েবসাইটটা তৈরি বের করে রেখেছি। ব্রাউজ জব, এক্সপ্লোর রিসেন্টলি পোস্টেড জব, যাওয়ার পর এখান থেকে বিভিন্ন জব পাবেন। এখান থেকে অপশানে গিয়ে জব অপশানে চলে যাবেন। এখানেও লিখতে হবে ডাটা এন্ট্রি, যেহেতু আপনি কাজ করছেন
তো ডাটা এন্ট্রি এখান থেকে লিখবেন, সরি, ডাটা এন্ট্রি। এভাবে দেখুন, এই কাজগুলি করতে পারলে 25 থেকে $40 পর্যন্ত দেবে 1 থেকে 3 মাসের মধ্যে, এবং লেস দেন 30 আওয়ার পার উইক। প্রতি সপ্তাহে 30 ঘন্টার কম আপনাকে কাজ করতে হবে। আরও নিচে ওয়েবসাইট আছে, এগুলি দেখে দেখে যাবেন, যেটা আপনারা করতে পারবেন সেই অনুপাতে করতে পারবেন। তো এই বিষয় নিয়ে আমি পরবর্তী ক্ষেত্রে আরেকটি ভিডিও তৈরি করব, সেখানে পুরো ডিটেলসে আমি কিন্তু সবকিছু বলে দেবো আপনাদের দিকে। আজ এ পর্যন্ত। ফিভার, এখানে এটি একটি ওয়েবসাইট। তো অনলাইন প্ল্যাটফর্ম ডাটা এন্ট্রির ক্ষেত্রে, যেমন আগের দুটো ওয়েবসাইট যেমন এখানে ছিল পিপল পার আওয়ার্সে এবং আপওয়ার্কের ক্ষেত্রে, যে আপনাকে কাজ দিলে তবেই আপনি করে সেন্ড করলেন, কিন্তু ফিভারের ক্ষেত্রে একটু আলাদা। তো ফিভার হচ্ছে যে আপনি জিনিসটা বা কোনো ডিজাইন তৈরি করলেন বা কাজটা তৈরি করলেন, সেই তৈরি করার পর সেই কাজটাকে সেন্ড করলে তবেই তবেই তাদের যদি প্রয়োজন বলে মনে হয় বা যদি আপনার কাজ ঠিক থাকে, তবেই তারা আপনার কাজটিকে অ্যাকসেপ্ট করবে। এটি হচ্ছে ফিভারে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি অফলাইনের ক্ষেত্রে, যেগুলি আমাদের কিছু কাগজের ডাটা দেওয়া হয়। মনে করুন সে ব্লক হোক, ব্লকের ডাটা এন্ট্রি হতে পারে, পোস্ট অফিসের ডাটা এন্ট্রি হতে পারে, কোনো বেসরকারি কাজের ক্ষেত্রে হতে পারে বা সরকারি কাজের ক্ষেত্রে হতে পারে, যেগুলি আমাদের কাগজের মাধ্যমে ডাটাগুলি দেওয়া হয় এবং সেই ডাটাগুলি শুধুমাত্র এন্ট্রি করতে হয়। এগুলি হচ্ছে অফলাইন ডাটা এন্ট্রি। ব্যাপারটা ক্লিয়ার? আজ এই ভিডিওতে দেখাবো মাইক্রোসফট এক্সেলে কুইক অ্যাক্সেস টুলবারের সাহায্যে ফর্মের মাধ্যমে কিভাবে ডাটা এন্ট্রি করবেন। এই কাজটি ছোটভাবে দেখাচ্ছি, পরের ভিডিওতে একদম প্রফেশনাল অফলাইন ডাটা এন্ট্রি বা ডাটা ফর্ম কিভাবে তৈরি করতে হয় তা দেখাবো। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন শুরু করি তাহলে। মাইক্রোসফট এক্সেলে একটি শীট আমি নিয়ে নিয়েছি এখানে। এই শীটের মধ্যে মনে করুন এখানে আমরা যখন কোনো কিছু ডাটা তৈরি করি তখন কি হয়, নেম বলে লিখি, নেম বলে লিখি, আবার কি হয়, অ্যারো কি প্রেস করি না মাউসের ক্লিক ধরে ধরে আমরা এইভাবে ক্লিক করে করে যাই। তারপর রোল নাম্বার আমরা এইভাবে ক্লিক করে করে পরপর করে যাই। তো আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও দেখাবো, এইভাবে টাইপ না করে একটি ফর্মের মাধ্যমে কিভাবে এই ডাটাটিকে ফিল আপ করবেন। চলুন, এখানে একটি ডাটা আমি তৈরি করে রেখেছি। দেখুন, সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট নেম, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, এই তিনটে সাবজেক্ট আমি দিয়ে রেখেছি এবং স্টুডেন্ট নেম, সিরিয়াল নাম্বার। এই বক্সের মধ্যে আমি এইভাবে এন্ট্রি না করে একটি ফর্মের মাধ্যমে তৈরি করব। তার জন্য সবার প্রথমে যে সেল ঘর থেকে আপনি টাইপ শুরু করবেন সেখানে সেই সেলের ঘরে ক্লিক করবেন। করার পর এক্সেল অপশনে চলে যাবেন বা অফিস বাটনে চলে যাবেন। অফিস বাটন থেকে গিয়ে এক্সেল অপশনে চলে যাবেন। এক্সেল থেকে কাস্টমাইজ অপশন বলে একটি অপশন পাবেন, ওটাতে ক্লিক করে চুজ কমেন্ট ফর্ম এই অপশনটিতে নিচে দেখুন একটি পপুলার কমেন্ট বলে অপশন পাবেন। কমেন্ট নট ইন দি রিবন অপশনটায় ক্লিক করে এরপর এটিকে একটু নামাবেন,
নামানোর পর এখানে ফর্ম বলে একটি অপশন পাবে। এই যে ফর্ম বলে ক্লিক করে ফর্ম অপশানে ক্লিক করে অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর ওকে অপশানের উপর ক্লিক করে দেবেন। এবার দেখুন আমার অলরেডি ফর্ম তৈরি হয়ে গেছে। তো কোথায় তৈরি হয়েছে এবার দেখব কি করে। তার জন্য একদম অফিস বাটনের যে এখানে কুইক অ্যাক্সেস টুলবার, এই বারটাকেই বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। তো কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে দেখুন ফর্ম বলে একটি আইকন আমার চলে এসেছে। এই ফর্মের উপর এখন এটা বাইরের সেলকে সিলেক্ট রাখলে হবে না, তার জন্য এখানে আমাকে সিলেক্ট রাখতে হবে বা এই সেলের উপর ক্লিক করতে হবে। করার পর অপশনের উপর ক্লিক করব। দেখুন ফর্মটা অলরেডি চলে এসেছে। এরপর সিরিয়াল নাম্বার দেবো। তো সিরিয়াল নাম্বার মনে করো 1, ট্যাব কি প্রেস করে করে দেবো স্টুডেন্ট নেম, আমি কিছু বানান লিখছি, দিয়ে নিউ, এন্টার। দেখুন এখানে কত সুন্দরভাবে এন্ট্রি হয়ে গেল। এরপর আবার দেবো 2 নাম্বার, করার পর এন্টার দেবো। দেখুন পরপর করে টাইপ হয়ে যাচ্ছে। আবার 3 নাম্বার দেবো, সৌভিক রয় বেঙ্গলি নাম্বার এখানে দেবো এবং এটাও দিয়ে দিলাম। দেওয়ার পর আবার নিউ। দেখুন পরপর করে এইভাবে এন্ট্রি হয়ে হয়ে যাচ্ছে। আপনাকে এখানে ক্লিক করতে হচ্ছে না, এখানে ক্লিক করতে হচ্ছে না, কোনো ডিজাইন করতে হচ্ছে না, সব কিন্তু পরপর করে চলে আসছে। আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।